কমল মেলাতে আসছেন নীতিন নবীন, যেমনটা জানাচ্ছিলাম আপনাদের। কমল মেলাতে আসছেন নীতিন নবীন। জনসভা দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক। বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পর নীতিন নবীনের প্রথম রাজনৈতিক জনসভা অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুরে। সভাস্থলে দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক মেলা ময়দানে, যা চিত্রালয় মেলা ময়দান নামেও পরিচিত। আমরা জানবো নীতিন নবীনের ঠিক কি কি কর্মসূচি থাকবে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছে, কৌশিকের কাছে বিস্তারিত জানবো। কৌশিক, নীতিন নবীন আসছে বঙ্গ সফরে, কি জানতে পারছো? এই যে বিজেপির যে কমল মেলা, এই কমল মেলায় আজকে যোগদান করতে বিকেল 4টার সময় অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, নবনির্বাচিত সভাপতি নীতিন নবীন। তিনি কিন্তু সেখান থেকে সরাসরি চলে আসবেন দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক মেলা ময়দান, যা চিত্রালয় মেলা ময়দান নামেও পরিচিত। সেখানে তিনি কিন্তু একটি দলীয় কর্মীদের সাথে মিট করবেন এবং এই মেলার সূচনা করবেন। পাশাপাশি যেটা এখানে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকেও কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক আছেন তারাও কিন্তু হাজির হচ্ছেন। সেখানে তিনি তাদের উদ্দেশ্য হয়তো বক্তব্য দেবেন, ভাষণ দেবেন, নিজের বক্তব্য রাখবেন। এরপরে কিন্তু তিনি পৌঁছে যাবেন দুর্গাপুরে একটি 5 তারা হোটেলে। সেখানে দলীয় যারা নেতৃত্ব আছে, মূলত এই যে দক্ষিণবঙ্গের 5টি জেলা, এই 5টি জেলার 7টি যে সাংগঠনিক জেলা আছে, 5টি জেলার বিজেপির 7টি সাংগঠনিক জেলা আছে, যা রাঢ়বঙ্গ জেলা নামে পরিচিত। এই রাঢ়বঙ্গের যারা নেতৃত্বে আছেন তাদের সাথে কিন্তু বৈঠক করার কথা আছে। ইতিমধ্যেই কিন্তু আমরা ময়দানে দেখতে পাচ্ছি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে, আছেন দুর্গাপুর পশ্চিমের যিনি বিধায়ক লক্ষণ ঘড়ি, আছেন নিশীথ প্রামাণিক, যিনি মেলা কমিটির কোঅর্ডিনেটর হিসেবেও কিন্তু এখানে আছেন। 2-3 দিন ধরে কিন্তু এই মেলাটাকে কিন্তু তিনি নিজের অবজারভেশনে রেখেছে। পায়েল, একটা কথা তোমাকে বলে রাখি, এই যে ময়দানে যেখানে হতে চলেছে কমল মেলা, সেখানেই কিন্তু দুর্গাপুর উৎসব, 3য় বর্ষে দুর্গাপুর উৎসব হয়েছে, যা বিগত 3 বছর ধরে মূলত তৃণমূল কংগ্রেসের যিনি এখানে মন্ত্রী প্রদীপ মজুমদার, তিনি কিন্তু এই মেলাটার দায়িত্বে থেকে তিনি কিন্তু এই মেলাটা পরিচালনা করেন। যেটি এই বছর, আগের বছর 5ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত হয়েছিল একটা হাই ভোল্টেজ মেলা। তো তারই কিন্তু পাল্টা হয়তো এবার দুর্গাপুরেই, এই জন্য এই কমল মেলা হিসেবে কিন্তু বিজেপির তরফ থেকে এই মেলার আয়োজন করা হয়েছে। যদিও তারা নাগরিক কমিটির ব্যানারে এই মেলাটা করছে, আয়োজন করছে, তারা কিন্তু কোথাও দলীয় কোনো নাম রাখেনি। কিন্তু এই নীতিন নবীনের আবাসকে কেন্দ্র করে আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, একবারে জনসভা দলীয় নেতৃত্বে যোগ দিতে আসছেন নীতিন নবীন, কমল মেলাতে আসছেন নীতিন নবীন। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো, বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পর নীতিন নবীনের প্রথম রাজনৈতিক জনসভা অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুরে। সভাস্থল দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক মেলা ময়দান, যা চিত্রালয় মেলা ময়দান নামেও পরিচিত। একই সঙ্গে মঙ্গলবার থেকে শুরু হতে চলা কমল মেলাতেও যোগ দেবেন নীতিন নবীন। পাশাপাশি জনসভার পর দলের নেতৃত্বের সঙ্গে বৈঠকও করবেন তিনি। তার আগে সভাস্থল পরিদর্শন করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি জানিয়েছেন শুনবো। আপনাদেরকে বলি, কমল মেলা এটা দুর্গাপুরের সাধারণ মানুষের মেলা, নাগরিক সমাজের মেলা। তারা নাম দিয়েছে কমল, আমাদেরকেও ইনভাইট করেছে, আমরাও সেখানে যাব। আমাদের প্রেসিডেন্টকেও ইনভাইট করেছেন, প্রেসিডেন্টও যাবেন। আর দুর্গাপুরের সমস্ত বাসীকে বলবো, আপনারা আসুন, মোনালি ঠাকুরকে দেখুন। রামের মন্দির কেন? আরে রাম তো হিন্দুদের কাছে একটা আত্মা। রাম থাকবে, কোথাও মা শারদা থাকবে, কোথাও রামকৃষ্ণ থাকবে, কোথাও রবীন্দ্রনাথ ঠাকুর থাকবে। বাঙালি তো মূর্তি নেই, আপনি কি মূর্তিটাকে অবজ্ঞা করতে পারেন না? সব জায়গায় থাকবে। দেখুন না, আমার মনে হয় কমল মেলা যেতে যেতে দেখছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি আছে, রবীন্দ্রনাথের আছে। আমরা কৃষ্টিটাকে তুলে ধরতে চেষ্টা করছি, বাঙালি কৃষ্টি।